ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি সবার প্রিয় কাচ্চি ভাইতে। এখানকার কাচ্চির নাম শুনলে কার না জিভে জল আসে। আজকের ব্লগটা কিন্তু স্পেশাল। কারণ কেন বলুন তো? কারণ আজকে আমার সঙ্গে আছে আমার প্রিয় মানুষটা। তাই বলছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসলে আমার চ্যানেলটা খুব স্লো হয়ে আছে। কোনো রকম ভিউ নেই। তাই বলতেছি আপনারা সাহায্য না করলে আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারবো না। যাই হোক, অনেকদিন ধরেই ভাবছিলাম এখানকার শাহী কাচ্চি আর তেহেরি ট্রাই করব। কিন্তু আমি তো আসলে কাচ্চি খাই না। যার জন্য তেহেরিটাই অর্ডার করেছিলাম। তাহলে চলুন যাওয়া যাক। তেহেরি ঘ্রাণে মন ভরে যাচ্ছে আমার। কি বলবো? কি দেখুন কত একদম গরম, গরম বাসমতি চালের তেহেরি আর মাংসটা এত নরম আর সরিষার তেলের গন্ধ সাথে শশা তাহলে তো কথাই নেই। এক লক্ষ মুখে দিলেই মনে হয় টাকা উসুল। এখানকার পরিবেশটা অনেক ছিমছাম আর ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম পারফেক্ট জায়গা। সার্ভিসের মান বেশ ভালো। যারা কাচ্চি প্রেমী আছেন তারা না আসলে অনেক মিস করবেন। তারপরে দেখেন আমি খাচ্ছিলাম। আসলে ভালো লাগছিল। কিন্তু তারপরেও মানে কাচ্চির রিভিউটা আমি দিতে পারব না। কারণ আমি কাচ্চি খাই না। যার কারণে এর রিভিউ আমার কাছে নেই। তবে আমার প্রিয় মানুষ আর আমার বাচ্চারা বলে খুব নাকি মজা কাচ্চি খেতে। কেন জানি না আমি কাচ্চি খেতে পারি না। আর ওদের খুব প্রিয়। এই দেখুন আমি ওর ভিডিও নিচ্ছিলাম। ও বুঝতে পারছিল যে আমি ওকে ভিডিও করতেছি। এইজন্য আবার মরিচ কামড় দেখে আমাকে দেখাচ্ছে। পরে আমিও দেখালাম যে হ্যাঁ আমিও খেতে পারি দেখেন। পরে আবার ও মোবাইল দেখছে আর খাচ্ছে। ওর একটা বদ অভ্যাস। যাই হোক তারপরে দেখুন আমি আপনাদের আশেপাশে দেখাচ্ছি রেস্টুরেন্টটা। আর দেখেন আবার বুঝতে পারছে এইজন্য হাড্ডিটা ভালো করে দেখাচ্ছে আমাকে। আমি হাড্ডি চাবাচ্ছি। যাই হোক একটু মজা করতেছিলাম। আমি ওকে কি জানি বলতেছিলাম। যাই হোক মনে নেই আমার। ও খুব হাসতেছিল। পরে এভাবে ও চামচ দিয়ে খাচ্ছিল। আমি আবার চামচ দিয়ে খেতে পারি না। যার কারণে আমি হাত দিয়ে খাচ্ছিলাম। এটা আমার একটা বদ অভ্যাস। যাই হোক বলতে পারেন। যাই যেটা মনে করেন করার কিছু নেই। তারপরে আমি সবকিছু খেয়ে ফেললাম। খাওয়ার পরে ও তো হাত দিয়ে খায়নি। যার কারণে ওকে আর করতে হয়নি। ও বসে থাকলো। পরে আমি হাতটা ওয়াশ করার জন্য বেসিং এর ওখানে গেলাম। যাওয়ার পরে ওখানে যে হাত ধুচ্ছিলাম। তো ওখানে একটা ঘটনা হয়েছে দেখেন আপনাদের দেখাবো। পরে আমি হাত ধুচ্ছি ওখানে একটা পিচ্চি আসছিল আর পিচ্চি মা আসছিল। তো আমি হাত ধুচ্ছিলাম আর ওদেরকে দেখতেছিলাম। তবে ওদেরকে ভিডিওতে নিব সাহস পাচ্ছিলাম না। পরে আমি নিজেকে ভিডিও নিয়ে ওদেরকে নিয়েছি। এই দেখেন পিচ্চিটা। পিচ্চিটা এত দুষ্টু। ওর মা ওখানে মানে কি বলবো আয়নার সামনে এত পোজ নিচ্ছিল। ভাবছিলাম একটু রেকর্ড করতে পারলাম না। যাই হোক পরে পিচ্চিটা নিলাম। তো পিচ্চিটা পরে আমার দিকে অনেকক্ষণ ধরে তাকাইছিল। সেটাও আমি নিতে পারিনি। কারণ ওর মা ছিল সঙ্গে। পরে আমি চলে গেলাম যে টিস্যু দিয়ে হাতটা করলাম। তারপরে আমি বাসার জন্য যে পার্সেলটা অর্ডার করছিলাম কাচ্চি মানে আমার ৩ বাচ্চার জন্য। পরে কাচ্চিটা নেওয়ার পরে ওর বাবা হচ্ছে বিল দিচ্ছিল। তো আমি আবার যেখানে ধনা জিরাটা দেড়টা খাওয়ার জন্য নিয়েছিলাম। কিন্তু এত মিষ্টি দিয়ে রাখছে যে আমি আর খাইতে পারিনি। কারণ আমার আবার বেশি মিষ্টি খেলে মানে কেমন জানি একটু বমি এসে যায়। যার কারণে আমি মুখে দিতে পারিনি। পরে পিচ্চিটা দেখুন যাওয়ার সময় আবার আমাকে দেখছিল। পরে আমি ওকে আবার ভিডিওতে নিয়ে নিলাম। নেওয়ার পরে বিল দিতে আসছে ওয়ার্ড বয়। পরে ওখানে ওর বাবা মানে আমার প্রিয় মানুষটা বিল দিয়ে দিল। দেওয়ার পরে ওকে একটু টিপসও দিয়ে দিল। পিচ্চিটা আবার যাচ্ছে দেখেন কিভাবে দৌড়াচ্ছে। ওর মা ওখানে আছে আর ও যাচ্ছে আর আসতেছে। মানে বুঝতে পারছে যে আমি ওকে ভিডিও করতেছি। তারপরে আর কি পরে আমার ও বলল যে চলো তাহলে যাওয়া যাক। পরে যে বিল দিয়েছিল খুচরা টাকা ছিল না। পরে ওর বাবা বিল দেওয়ার পরে ওকে ছেলেটাকে বলে যে তোমার টিপস। পরে ওখানে দিয়ে ছেলেটা নিয়ে গেল। পরে আমরা দুজন এই তো চলে যাচ্ছি। তবে আমি আপনাদেরকে আবার পুরোটা আরেকবার দেখাচ্ছি। দেখেন কত সুন্দর। তবে খুব মানে ছিমছাম কোনো হই হুল্লোড় নাই। রেস্টুরেন্ট হলে এরকমই ফ্যামিলি নিয়ে আসার মতো। একটা রেস্টুরেন্ট এটা। তারপরে দুজনে সিঁড়িতে নামছিলাম। তো আমাকে বলতেছে যে শুধু আমাকে করতেছো, তুমি সামনে যাও। আমি বলছি না তোমাকে ভিডিও করব। এই করতে, করতে দুজনে গল্প করতে, করতে নেমে আসলাম। তারপরে এসে যে হুন্ডায় চললাম। চলার পরে আমরা এখন রওনা দিব। ও হচ্ছে সামনে যেয়ে তেল নিবে। তো এখন তো তেলের খুব ক্রাইসিস সেটা তো আপনারা জানতেছেন। পরে ওই সামনে পাম্পে আমার ভাইয়ের ভাই আছে। তো ওর ওখানে দেখেন এতবার লাইন। পরে বলতেছে থাক আজকে আর নিব না। পরে আমি বললাম না আমার ভাইয়ের সঙ্গে দেখা করে যাই চলো। পরে ও বলতেছে না আজকে সমস্যা আছে। সবাই হট্টগোল করবে যদি আমি নেই। তখন নেওয়া লাগবে না। শুধু ওর সাথে দেখা করে চলে যাবো চলো। পরে আর কি করার পরে ওখানে যে ওর সাথে দেখা করে চলে গেলাম। ওই ভিডিওটা আমি নিতে পারিনি। যাই হোক তারপরে দুজনে চলে গেলাম আমাদের বাসায়। কারণ বাচ্চারা অপেক্ষা করতেছে তখন রাত প্রায় 10টা 10:30 বাজে। ওদেরকে বলে আসিনি যে আমি খাবার আনতে যাচ্ছি। ওদেরকে সারপ্রাইজ দিব। যাই হোক আপনাদের জন্য সারপ্রাইজ আছে ভিডিও শেষে দেখতে পাবেন। সবশেষে আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। তবে কেমন লাগবে সেই সারপ্রাইজটা সেটা আমাদের জানাবেন। তারপরে ওই তো বাসার ভিতরে ঢুকে গেলাম। ও গাড়িটা রাখলো। ও আর গেল না। ও একটু শহরে যাবে বলে তুমি বাসায় যাও। আমি আসতেছি। পরে আমি একা একা উঠে যাচ্ছি। দেখেন সিঁড়িতে আমি ওই জানালা দিয়ে আমি আমার ভিডিওগুলো নিচ্ছিলাম আর উঠতেছিলাম। সেজন্য উঠতেছিলাম। 4 তলায় উঠতে হয় কি আর বলবো। লিফট লাগানো হয়নি নতুন বাসা। এই তো এসে গেছি 4 তলায়। তারপরে এসে আমি কলিং বেল দিলাম। তারপর দেখেন আমার মেয়ে দরজা খুলবে খুলে চিনে উঠে যে খাবার নিয়ে আসছে সেই খুশি সবাই দৌড় দিয়ে আসে। পরে এই তো আপনাদের জন্য সেই সারপ্রাইজটা এটাই আপনাদের জন্য একটা কিউট সারপ্রাইজ। বলেন তো এই কিউট বিড়াল ছানাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের কাচ্চি ভাই অভিযান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করবেন। আর হ্যাঁ সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।